আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মাঝে যতগুলো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয় এবং সম্পর্ক খারাপ হয়, অবনতি হয়, একই সাথে গুনাহ হয়, এই কারণগুলো বিশ্লেষণ করলে মৌলিক যে কারণগুলো পাওয়া যাবে তার মধ্যে গীবত হচ্ছে অন্যতম। যতগুলো কবিরা গুনাহ আছে তার মধ্যে গীবতটি অন্যতম, এই কারণে যে এক একটা গুনাহগুলো জাহান্নামের দিকে ধাবিত করে। সুতরাং এই গীবত কেন করে, গীবত কী জিনিস, এর থেকে বাঁচার উপায়টা কী, গীবতের ধরনটা কী, গীবত করার মাধ্যমগুলো কী, উপকরণগুলো কী কী, আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনি চাইলে আমাদের সাথে আলোচনা যুক্ত হতে পারবেন। আমাদের সাথে আমন্ত্রিত হয়েছেন আজকে আফতাবনগর বাইতুস সালাহ জামে মসজিদের সম্মানিত খতিব মোহতারাম মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, মারহাবা, কেমন আছেন? জাযাকাল্লাহ খাইর, আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার মাধ্যমে আমরা এই গীবত সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা আমরাও চেষ্টা করব বলার জন্য। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারা যারা টেলিফোনে অপেক্ষা আছেন আপনাদেরকে অনুরোধ করছি টেলিফোনে প্রশ্ন রাখবার সময় আপনি টেলিফোন সেট থেকে একটু দূরে গিয়ে প্রশ্ন করতে পারেন, অথবা টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা আপনার প্রশ্নগুলো ভালোভাবে শুনতে পাবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া যারা টেলিভিশনে কল করে লাইন পাবেন না তারা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন নিতে আমাদের অনেক সময় দেরি হয়ে যায়, সে কারণে আপনি একটা প্রশ্ন একবার লিখলেই আমরা নিয়ে নেব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে গীবত চর্চার ভয়াবহতা। শুরুতে বলবেন আসলে গীবত কী জিনিস আর এর ভয়াবহতা কতটুকুন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলোর কিছু কিছু আল্লাহ তাআলার সাথে সংযুক্ত বা সম্পৃক্ত, কিছু কিছু বিষয়ে মানুষের সাথে সম্পৃক্ত। একই সাথে অধিকারগুলোর যে ব্যাপারও আছে, অধিকারের ক্ষেত্রেও কিছু অধিকার আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত, কিছু অধিকার মানুষের সাথে সম্পর্কিত। আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত অধিকারগুলোকে হাক্কুল্লাহ বলা হয়, আর মানুষের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে, যে অধিকারগুলো আছে, সেগুলোকে বলা হয় হাক্কুল ইবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইলে হক্কুল্লাহ, তার যে বিধান, তার যে হক আছে, যেগুলো আমরা আল্লাহর বিধান হিসেবে পালন করি, এগুলো আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু হাক্কুল ইবাদ যেগুলো, সেগুলো বান্দা ক্ষমা যদি না করেন তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই হক্কুল ইবাদগুলোর যতগুলো স্তর আছে, এই স্তরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মানুষের সম্মান সম্ভ্রম নষ্ট করা। এই নষ্ট করা মানে হলো তার অধিকার নষ্ট করা, তার হক নষ্ট করা। তো এই হকগুলো, এই মানুষের সম্মান নষ্ট করার জন্য মানুষ যতগুলো পন্থা অবলম্বন করে আমাদের সমাজে, এই পন্থাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গীবত বা পরচর্চা, দোষ চর্চা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতের ব্যাপারে, গীবত কাকে বলা হয় এ নিয়ে তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হচ্ছে তোমার ভাইয়ের এমন বিষয়ে উল্লেখ করা যেটি তিনি অপছন্দ করেন, তার অবর্তমানে এমন কোনো বিষয়ে তার ব্যাপারে বলা যেটি তিনি বলা পছন্দ করছেন না, তার জন্য এটি বলা। তো সাহাবী তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোষটি, যে দোষটি তার অনুপস্থিতিতে বলা হলো, এটি যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, তথা আমার ভাইয়ের সম্পর্কে যে বিষয়টা আমি বললাম বা একজন মুসলিমের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তাহলেই তো তুমি গীবত করলে, তুমি তার দোষ মানুষের কাছে বর্ণনা করলে, যেটি তিনি চাচ্ছেন না যে এইটা মানুষের কাছে উল্লেখ হোক, এটাই গীবত। আর এটি যদি তার মধ্যে না থাকে তাহলে তুমি একে অপবাদ দিলে, ফাকাত বাহাত্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, তাহলে তুমি তার উপর অপবাদ দিলে। তাহলে গীবতটা হচ্ছে কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা, তার দোষ বলা। তো এই বিষয়টি অত্যন্ত ভয়াবহ আকারে, তথা এইটির ভয়াবহতার ব্যাপারে কোরআন ও সুন্নাহয় অনেকগুলো কথা বলা হয়েছে, তার কয়েকটি আমি সংক্ষেপে উল্লেখ করতে চাই। তার একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল হুজুরাতের মধ্যে যেটি উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বললেন যে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদের কেউ যেন অন্য ভাইয়ের গীবত না করে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন আরেকজনের গীবত তথা দোষ চর্চা না করে।
ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমাদের কেউ কি পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? অবশ্যই সেটি তোমরা অপছন্দ করবে। সুতরাং আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং পরম দয়ালু। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবত যে কত ভয়াবহ সেই ব্যাপারকে বললেন, মৃত ভাইয়ের সাথে তুলনা দেওয়া হয়েছে এই গীবতকে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্থানে এমন বলেছেন, আল গায়বাতু আশাদ্দু মিনাজ জিনা। কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে কঠিন পাপ হিসেবে যে শিরকের পরে যদি কাউকে উল্লেখ করা হয় কোনো পাপকে, সেটি হচ্ছে ব্যভিচার। এটিকে নিকৃষ্ট বলা হয়েছে যে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, যে তোমরা ব্যভিচারের কাছেও যেও না, কারণ এটি একটি নিকৃষ্ট এবং মন্দ পথ। এই পাপের থেকেও ভয়াবহ বলা হয়েছে গীবতকে। কারণ হচ্ছে এখানে অনেকগুলো লজিক আছে। কারণ ব্যভিচারের মাধ্যমে কিন্তু দুইজন ব্যক্তির মধ্যেই শুধু সম্পর্কটা সীমাবদ্ধ থাকে, আর গীবতের মাধ্যমে এটি মহামারী আকারে ছড়িয়ে যায়, গোটা সমাজের পরিবেশটা নষ্ট হয়। এজন্য হাদিসে অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে একটি ব্যাখ্যা যে গীবতকে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি উল্লেখ করেছেন, এটিকে ব্যভিচার থেকেও ভয়াবহ বলা হয়েছে। তারপরে দেখুন, কোনো ব্যক্তি যখন মানুষরা এই ব্যভিচারকে যতটা বেশি দূরে রাখার চেষ্টা করে, যত বেশি ভয় করে, গীবতকে সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই আমাদের সমাজের বাস্তবতা। অনেক চমৎকার বলেছেন, বাস্তবতা এটাই স্বাভাবিক। আমাদের অবস্থা এমনই দেখা যাচ্ছে যে তথা ব্যভিচারকে যতটা অপরাধ মনে করা হয়, গীবতকে ততটা অপরাধের পর্যায়ে মনে করা হয় না। যে চমৎকার বলেছেন। এবং দেখুন, এই গীবতের ভয়াবহতার আরেকটা দিক হচ্ছে, কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা কবরাইন, একটি হাদিসে উল্লেখ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে গেলেন এবং তিনি তখন সাহাবীদেরকে বললেন, তার সাথে আসহাবে রাসূল, তার সাহাবীগণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারাও ছিলেন, তাদের কেউ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের এই দুইটি কবরবাসীর জন্য দোয়া করো, কেননা তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, অর্থাৎ এই কবর দুইটিকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বড় কোনো পাপের কারণে নয়, বড় কোনো পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। এই দুইজনের দুইটি পাপ, তার একজন হচ্ছে ফাকানা ইয়ামশি বিন নামিমা, বলা হয়েছে হাদিসে যে তাদের একজন শুধু মানুষের দোষ চর্চা করতে করতে যেত। জি, আমরা পরের কারণে শুনবো। দর্শক আছেন, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হলো, হুজুর শুক্রবার দিন দুরূদ পড়তে বলতে বেশি বেশি, তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে এটা চলবে কিনা, না হলে কোন দুরূদটা পড়তে হবে? জি, আপনার প্রশ্ন একটা আমরা পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মহতরম, আপনি বলছিলেন যে দুটো বিষয়ের কারণেই তাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। একটি বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে গেলেন এবং তিনি বললেন যে এই দুইটি কবরে শাস্তি দেওয়া হচ্ছে, দুইটি কবরেই শাস্তি দেওয়া হচ্ছে, তবে বড় কোনো পাপের কারণে এই দুইটি কবরের ব্যক্তি যারা আছেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। তাদের একজন হচ্ছে গীবত করতে করতে চলতো, ফাকান ইয়ামশি বিন নামিমা, সে চলতে ফিরতে মানুষের গীবত করতো, যেটা আমাদের বর্তমানে হচ্ছে। আরেকটি হচ্ছে, আরেকজনের কথা বলা হয়েছে, তিনি প্রস্রাব থেকে নিজেকে আড়াল করতেন না, তথা প্রস্রাব থেকে পাক হতেন না, বা প্রস্রাবের সময় লজ্জা অবলম্বন করতেন না, লজ্জাশীলতা অবলম্বন করতেন না, যেটা আমাদের সমাজে দেখা যাচ্ছে। বিশেষ করে পথে রাস্তাগুলোতে, গোটা শহর মনে হচ্ছে যেন এটি একটি অঘোষিত, বিশেষ করে রাস্তার মাঝগুলোতে বা রাস্তার পাশে দেখা যাচ্ছে যে মনে হয় অঘোষিত টয়লেটখানা হয়ে যাচ্ছে। তো এই জন্য এই ফুটপাতগুলো তো আসলে ব্যবহার করা যায় না, বা মানুষরা এমনভাবে নষ্ট করে ফেলে যে হাঁটার অবস্থা থাকে না। আবার সরকারের থেকেও অবশ্যই ব্যবস্থা রাখা দরকার, কিছুদূর পর পর এরকম টয়লেটের ব্যবস্থা করা, প্রস্রাব করার ব্যবস্থা করা, এগুলো সিটি কর্পোরেশন থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা করা দরকার। দুইটিই ঠিক আছে। দেখুন, যে একটি হচ্ছে যে এটি কিন্তু সামাজিক ব্যাপার, মানুষের সচেতনতার একটা ব্যাপার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কতগুলো মানুষকে অভিশাপ দেওয়া হয়, লানত দেওয়া হয়। তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা মানুষের হাঁটার পথে, বসার পথে, ছায়ার স্থানে মলমূত্র পরিত্যাগ করে। তো এখন দেখুন, এই যে কাজগুলো করছে তারা কিন্তু নিজেরা অভিশাপের কারণ হচ্ছে। আবার ব্যবস্থাপনায় যারা আছেন, তথা রাষ্ট্র কর্তৃপক্ষ বা সরকার যারা আছেন, তারাও কিন্তু এই বিষয়ে লক্ষ্য রাখা দরকার যে এখানে এই মানুষগুলোর প্রয়োজন হতেই পারে। সেই হিসেবে গণপরিবহনে যারা চলেন, কত দূর পর পর অন্তত পক্ষে যেন একটি নির্দিষ্ট সংরক্ষিত স্থানে, অবশ্যই স্বাস্থ্যকর পরিবেশে গণশৌচাগার বা আমরা যেটাকে বলি যে এই বাথরুমের ব্যবস্থা রাখা দরকার। তো দেখা যাচ্ছে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের ব্যাপারেই বললেন, এবং তারা দুইজনে কিন্তু শুধুমাত্র এই ছোট দুটি অন্যায়ের কারণে কবরে শাস্তি দেওয়া হচ্ছিল, তার একজন কিন্তু গীবত করার তার অভ্যাস ছিল আর কি। তারপরে আসুন, এখানে আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছে তারা মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন। কিন্তু এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটি মন্তব্য করেছিলেন, বলেছিলেন ইন্নাহা কসিরা। কসিরা মানে হলো একটু বেটে, খাটো। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি এমন একটি কথা বলেছো যে কথাটি যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হতো তাহলে সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যেত। নাউজুবিল্লাহ। এখন এই অত্যন্ত ভয়াবহ একটি বিষয় বলা হয়েছে। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাইয়া, আমার একটা বিষয় জানার আছে শেখের কাছে, যে জি। উনি তো বিপদ সম্পর্কে আলোচনা করছিলেন, তা আমার প্রশ্নটা বিপদ সম্পর্কেই। সে হচ্ছে যে কেউ যদি অন্যায়ভাবে অত্যাচার করে, সেই মানুষটা যদি একা থাকে, একদম একা, তার পাশে কেউ দাঁড়ানোর কেউ না থাকে, তাহলে যদি মানে গ্রামের কোনো ভালো মানুষকে যদি সে সম্পর্কে বলা হয় যে আমার উপর নির্যাতন হচ্ছে, আপনারা একটু এটা করেন, তারা তো এগিয়ে আসে না। এটা যদি বলা হয় তাহলে কি এটা গীবতের পর্যায়ে পড়ে না অভিযোগের পর্যায়ে পড়ে, এবং এটাতে কি পাপ হবে? স্যার প্লিজ একটু বলবেন। জি, আমরা এর সাথে আরও বলার চেষ্টা করব আসলে কোন কোন বিষয়গুলো গীবাদের আওতাভুক্ত নয়, সেই বিষয়গুলো কি আমরা আলোচনা শেষে বা কোনো এক পর্যায়ে আমরা বলবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনি বলছিলেন যে আসলে নির্ধারিত বিজয় টপিকের কথা। তো এর আগে যে প্রশ্ন করছে আমাদের দর্শক যে শুক্রবারে দুরুদ শরীফ পড়া, এটি আসলে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেই হবে কিনা? এই দুরুদ বলতে আসলে তিনি কি বুঝে, তিনি কি কোন আমলটি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা আও কামা যাকারা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বললেন, কোনো ব্যক্তি যদি আমার উপরে একবার দুরূদ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। তাহলে এক্ষেত্রে জুমার দিনে দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পড়া, এটি হচ্ছে সুন্নাহ আমল। সূরাতুল কাহাফ বেশি বেশি দুরূদ পড়া। সেক্ষেত্রে দুরূদের ক্ষেত্রে সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইক, আমরা আপনার উপরে কিভাবে দুরূদ পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা দুরূদ পড়বে দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজে আমরা যে দুরূদটা পড়ি, এটাকে সব দুরূদের নেতা বলা হয়, লিডার বলা হয়। এই দুরূদটি পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন, এটি হলো উত্তম। এক্ষেত্রে আমরা যদি শুধু এতটুকু বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা নবী, এতটুকু বললেও দুরূদের হক আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম হচ্ছে দুরূদ ইব্রাহিম পড়া। জি, শুকরিয়া আপনাকে। আরও কিছু কথা আছে, সে বিরতির পরে এসে জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। মোহতারাম, আমাদের বোন যেমনটি প্রশ্ন করলেন যে কেউ যদি তার উপরে কোনো অন্যায় করে, আচরণ করে, এবং তিনি এই অন্যায়ের অভিযোগ যদি কারো কাছে বলেন, যদিও কেউ এগিয়ে আসে না, তারপর এই যে অভিযোগটা বলা, এটা কি অভিযোগ নাকি গীবত, এবং এটা ইসলাম অনুমোদন করে কিনা? চমৎকার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, এটি কিন্তু সূরা নিসা অথবা সূরা মায়দা কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ বিশেষ এভাবে আসছে। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা পছন্দ করেন না উচ্চ আওয়াজে কিছু বলা তথা কোনো ব্যক্তি, তবে যদি কারো উপরে জুলুম করা হয় তাহলে তিনি বলতে পারবেন। আসলে ইসলাম ধর্ম তো অত্যন্ত ভারসাম্যপূর্ণ, ইসলামী জীবন ব্যবস্থা ভারসাম্যপূর্ণ। এখানে এই বোন যে কাজটি করেছেন, তথা উনি এখন কারো সহযোগিতা উনি চাচ্ছেন, এমন অবস্থায় যে কেউ তার সহযোগিতা করবার মতো নেই, কোনো ব্যক্তি যিনি মজলুম অবস্থায় আছেন, এখন এই জুলুম থেকে, কারো জুলুম থেকে বাঁচার জন্য, কাউকে জুলুম থেকে বাঁচার জন্য অথবা কাউকে বাঁচানোর জন্য তিনি যদি এমন কোনো ব্যক্তির শরণাপন্ন হন বা এমন কোনো ব্যক্তির সহযোগিতা চান যিনি আসলে তাকে এই অবস্থা থেকে বাঁচাতে সহযোগিতা করতে পারেন, তাহলে এটি গীবতের পর্যায়ে পড়বে না। কারণ উনি তো এখানে একটি জুলুম থেকে বাঁচার জন্য উনি মাত্র চেষ্টা করছেন, ওই দিক থেকে, ওই সেন্স থেকে। এছাড়া আর কোন কোন বিষয় এমন আছে যে এই দৃষ্টিকোণ আসলে গীবতের রাতে আসবে না, সেই মৌলিক কারণগুলো? বলতো এখানে দেখুন, মানুষের সম্মান নষ্ট করা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ তথা হারাম। এখানে শরীয়ত যে সমস্ত বিষয়গুলোতে এই কারো দোষ ত্রুটি বলা
অবকাশ দিয়েছে সেগুলোও কিন্তু মূলত মানুষের হকের সাথেই জড়িত। আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি এমন হয় যে কোনো ইসলামিক বিষয়ে এমন যিনি বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যটা কোরআন সুন্নাহ পরিপন্থী কিংবা বেদাতের দিকে ধাবিত করে কিংবা শিরকের দিকে ধাবিত করে, এরকম লোক সম্পর্কে সচেতন করা বা তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া, যাতে করে মানুষ মুসলিম উম্মাহ যাতে সতর্ক থাকতে পারে, নিজেদেরকে যেন ঈমান বিধ্বংসী কাজের সাথে জড়িত না হয় এবং তাদের বক্তব্য না শুনে যে সে নিজেকে বিপদগামী না করতে পারে, এরকম লোকের পরিচয় বলা যাবে কিনা? এক্ষেত্রে এই বিষয়টি একটু সুন্দর, যদি আমরা একটু সমাধানে আসি। বিষয় হচ্ছে, এমন কোনো ব্যক্তি যদি এই ধরনের কথা বলেন, প্রথম দায়িত্ব হলো এই ব্যক্তিকে জানানো দরকার, আগে জি ওনাকে জানানো দরকার। যে কোনো মাধ্যমে, বর্তমানে অনলাইনের যুগ, যে কোনোভাবে তাকে জানানো যায়। ওনাকে বারবার একটা বিষয় সতর্ক করবার পরেও উনি কোনোভাবে সতর্ক হচ্ছেন না। উনি ওনার গতিতেই ওনার সমস্ত কথা আগের মতনই চালাচ্ছেন। সে যেই হোক, সেটা আমি হই বা অন্য কেউ হই, সেক্ষেত্রে এটি মানুষকে সচেতন করবার জন্য বলা বৈধ। কিন্তু তার কাছে এই নিউজটা অন্তত ব্যক্তিগতভাবে পৌঁছা দরকার যে আমাকে এই বিষয়ে বারণ করা হচ্ছে। এতটুকু বলবার পরে যদি এই ব্যক্তি সতর্ক না হন, তাহলে উম্মার কাছে তার ক্ষতি থেকে বাঁচার জন্য অথবা তার যে বিপদগামী তার পথ অবলম্বন করা, এটার ক্ষতিকর দিক থেকে উম্মাহকে বাঁচানোর জন্য মানুষের কাছে বলা এটা বৈধ হবে। তবে সেটা হতে হবে অবশ্যই মানে এমন অবস্থায় হবে যেন এটা মানুষ বুঝতে পারে যে উনি মূলত সতর্ক হওয়ার জন্যই বলেছেন, মূলত তাকে ব্যঙ্গ করার উদ্দেশ্য ছিল না। সতর্ক হয়ে বলা। এরকম করে যদি বিবাহের প্রস্তাবনা আসে কোনো ছেলেমা বিষয়ে, সেক্ষেত্রে যদি কারো কাছে পরামর্শ চাওয়া হয় তাদের সম্পর্কে, আমি এখানে ওই পয়েন্টটা কিন্তু এখনো বলিনি আমি, যে আসলে কোন কোন ক্ষেত্রে এটি বৈধ রয়েছে। এটি চমৎকার আপনি একটা বিষয় বলেছেন যে কোনো পাত্রের ব্যাপারে অথবা পাত্রীর ব্যাপারে যদি কোনো তথ্য চাওয়ার জন্য যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তার সঠিক তথ্য দেওয়ার জন্য, জানার জন্য এটি কারো কাছ থেকে যদি জানার প্রয়োজন হয়, তাহলে উনি যদি কোনো পাত্র অথবা পাত্রীর ব্যাপারে সঠিক তথ্য দেন যেটি আসলে তার মধ্যে দোষ হিসেবে আছে, তাহলে এটি বললেও কিন্তু বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি, একজন নারী, তিনি গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই দুইজন সাহাবী আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইজন ব্যক্তির একজনের হলো আগে একজন স্ত্রী ছিল এবং তাকে উনি মার ধরে অভ্যাস ছিল, তাকে প্রহার করতেন। আর আরেকজনের ব্যাপারে বললেন যে তিনি হচ্ছেন দারিদ্রতায় ক্লিষ্ট থাকেন, তথা তার পিঠ থেকে কখনো কাঠের বোঝা নামে না, মানে দারিদ্রতায় ক্লিষ্ট একজন ব্যক্তি। সুতরাং তুমি আবার চিন্তা করো তাদের সাথে আত্মীয়তার বন্ধনে তুমি যাবে কি যাবে না। বিবাহের ক্ষেত্রে আমি যদি আপনাকে নাম বলে সহায়তা করি, উনি হচ্ছেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান এবং আরেকজন হচ্ছেন আবু জাহাম, তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। আচ্ছা, জি, জাযাকাল্লাহ খায়ের। জি, তাহলে এই একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমনও প্রমাণ রয়েছে, যদি এরকম হয় যে মূলত একটি বড় মানে মানুষের ভিতরে ইসলাহ এর পরিবেশ করতে হবে, ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য না, ইসলাহ করবার জন্য। যদি কারো বিষয়ে নেতিবাচক কথা চাওয়া হয় কিংবা এরকম, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মানে পরিস্থিতির কারণে সেটা বৈধ হয়ে যায় আর কি। তো এরকম কতগুলো সূরাত রয়েছে, এবং যেমন যদি এমন হতে পারে চোর, ডাকাত, ছিনতাইকারী কিংবা ধর্ষণকারী কিংবা সমাজের জন্য হুমকি স্বরূপ বা মন্দ চরিত্র যাদের আছে কিংবা মন্দ ব্যক্তি যাদেরকে সতর্ক করা প্রয়োজন, যাদেরকে ব্যক্তিগতভাবে বললেও আসলে কাজ হয় না, এমন ব্যক্তি সম্পর্কে সতর্ক করা, এমন ব্যক্তি সম্পর্কে সতর্ক করা বৃহত্তর স্বার্থে। তথা এখন দেখুন, এখানে ক্ষতি এবং দুইটি বিষয়কে যদি একসাথে তুলনা করা হয়, এখানে মূলত কোনো ব্যক্তির সম্মান নষ্ট করার উদ্দেশ্য না, কিন্তু বরং ওনার মাধ্যমে আরও হাজারো মানুষের সম্মান সম্ভ্রম নষ্ট হতে পারে। এই জন্য ওই বৃহত্তর স্বার্থকে বাঁচানোর জন্য এখন ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দেয়া, এই ব্যক্তির দোষ বলা এই জন্য যে কারণ তিনি বৃহত্তর একটি ক্ষতির সাথে তিনি নিমজ্জিত হতে পারেন বা তার মাধ্যমে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এতটুকু বৈধতার সীমানা রয়েছে, বৈধের সীমানায় রয়েছে। আবার যদি বলি যে দেখা যায় একদম শিক্ষার্থী, তার কোনো একটা ব্যক্তিগত দুর্বলতা আছে, এটি তার টিচার যদি তার পিতাকে বলে কিংবা কোনো অভিভাবককে বলে কিংবা কোনো স্ত্রীর একটি ভুল যদি এটা শ্বশুরকে বলা হয়ে থাকে, এগুলো কি বলা যাবে নাকি এটাও গীবতের আওতায়? এক্ষেত্রে দেখুন, যে কয়েকটি বিষয় আপনি বলেছেন, এর প্রত্যেকটার পেছনে কারণ কিন্তু ব্যক্তিকে সংশোধন করা। আমরা মূলত মানে সংশোধন করবার জন্য যে ইসলাহ ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের নিজেদের ভাইদের মধ্যে সংশোধন করে দাও, সংশোধন করবার নিয়তে। এখানে সবগুলো বিষয় কিন্তু নির্ভর করতেছে নিয়তের উপরে, আমি কি চাচ্ছি আসলে, আমি কি তাকে হেনস্থা করতে চাই নাকি তাকে আমি সংশোধন করতে চাই। সংশোধন করবার নিয়তে তাকে বলেও হচ্ছে না, তাহলে এমন ব্যক্তির কাছে বলা যাকে বললে উনি সংশোধন হবেন, এটা বলা তো জায়েজ। কারণ একই সাথে তার এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য, যে কোনো ব্যক্তি যখন আমার সামনে মন্দ কাজ করে, মনকারান
মার রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে হাত দিয়ে প্রতিরোধ করে, সেটা না হলে সে মুখ দিয়ে বলে, সেটা না হলে সে মন থেকে এটা প্রতিরোধ করবার পরিকল্পনা করে, তাহলে এখানে মুখ দিয়ে বলা মূলত হচ্ছে তাকে এটা থেকে বারণ করা, সেটা বৈধ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আসলে এই যে বৈধ গীবতের কথা আমরা বলছি, অর্থাৎ গীবত অর্থাৎ যে ক্ষেত্রে ছাড় রয়েছে এটি হয়তো গীবতের আওতায় আসবে না, সেক্ষেত্রে সতর্কতামূলক আপনি বলছেন যে আসলে আরও কয়েকটি বিষয় আসতে পারে কিনা, যেমন তার নিয়তের বিশুদ্ধতা, কিংবা সিরেফ তাকে কল্যাণের জন্য নিয়ে বলতে হবে। শত্রুতা এমন দেখা গেল একজন যার সম্পর্কে তিনি বলা হচ্ছে তিনি একদিকে শত্রু, অপরদিকে তিনি অন্যায় করেছেন, এখন বলতে বলতে তিনি একবার একটু লাগামহীনভাবে বলতে চাচ্ছেন এবং অনেক বেশি বলে ফেলেছেন, এগুলোর কি সুযোগ আছে নাকি যতটুকু অপরাধ ততটুকু বলবেন? যতটুকু বলবার ততটুকুই বলা উচিত। কারণ হলো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানুষের সম্মান নষ্ট করার জায়গাটি শরীয়তে কিন্তু খোলা রাখা হয়নি। যতটুকু খোলা রাখা হয়েছে ততটুকু তাকে ভালো বানানোর জন্য অথবা তাকে সংশোধন করবার জন্য। এই জন্য বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বা কথা বলবার ক্ষেত্রে ততটুকু বলা উচিত যতটুকু তিনি সচেতন হতে পারেন, যতটুকু বললে তিনি সচেতন হতে পারেন, তাকে ভালো বানানো যায় অথবা তার জন্য কল্যাণকর হয়। এর থেকে বেশি বললে যেটি হবে সেটি হচ্ছে এটি বাড়াবাড়ি হয়ে যাবে, এবং বাড়াবাড়ি হলে কিন্তু তখন আবার আমার পাপের দিকে, আমার নিয়তটা ভালো থাকা সত্ত্বেও এটি পাপের দিকে চলে যাচ্ছে। জি, এজন্য এই বিষয়টি লক্ষ্য রাখা দরকার। আর গীবতের আপনার আলোচনা থেকে উঠে আসলো যে আসলে আমরা মুখের মাধ্যমেই গীবতটা করি, কিন্তু অন্তরের মাধ্যমে গীবত হয়ে থাকে কিনা কখনো কারো ব্যাপারে মন্দ চিন্তা, মন্দ কূপ ধারণা বা এরকম কিছু, এটি অন্তরের এই দৃষ্টিকোণ থেকে দেখি গীবত হবে বা যে নির্দেশনা কোরআনুল কারীমের ভিতরে বলা হলো, আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা কিছু কিছু ধারণা হলো পাপ। সম্পূর্ণ ধারণাটা কিন্তু পাপ না, সম্পূর্ণ ধারণা পাপ না, কিছু ধারণা পাপ। তথা এই মন দিয়ে কারো ব্যাপারে কুধারণা করা, কুধারণা যদি ফুঁসে রাখে, মানে এটিও মাধ্যম আর কি গীবতের। একটা সময় কিন্তু ওই যে বলা হয় মন্দের সূচনা লগ্নও কিন্তু মন্দ, অর্থাৎ এই মন্দটা যে শুরু হলো একটা সময় কিন্তু এটা মুখে আসবে, এক সময় তার কাজে এটা বাস্তবায়ন হয়ে যাবে। এই জন্য যথাসম্ভব এটা থেকে এড়িয়ে থাকাই বুদ্ধিমানের কাজ, এবং সেটাই সংশোধনের পথ। দর্শক আছেন, জি প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যেটা ছিল প্রশ্ন ছিল, জি সংক্ষেপে। আইসি ব্যাংকে ইসলামী শাখায় কিছু টাকা রাখছি, এটা কি লাভের টাকাটা কি খাওয়া যাবে? আর একটা প্রশ্ন, ইসলামী ব্যাংকে রেখেছেন? হ্যাঁ, ইসলামী শাখা। দুঃখিত, আপনার প্রশ্নটা আমরা আসলে শুনতে পাইনি পরিপূর্ণভাবে। আপনি বলছেন যে ইসলামী শাখায় রেখেছেন বা ইসলামী উইং, কোনো সুদী ব্যাংকের ইসলামী উইং কিনা, নাকি পরিপূর্ণভাবে যারা সুদমুক্ত থাকার চেষ্টা করেন সেই বিষয়গুলো আলোচনায় আসেনি, তারপর আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যতটুকু বুঝতে পেরেছি আমাদের বোন যেমনটি বলছিলেন যে তিনি ইসলামী ব্যাংকের কোনো শাখায় রেখেছেন, এমনটি হতে পারে, অথবা কোনো বলেছেন যে আইএফআইসি, আচ্ছা আইএফআইসি ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখায় টাকা জমা রেখেছি। জি, তো এটা হয়তো দুটো বিষয়ে কি আপনি উত্তর দিতে পারেন আসলে এক্ষেত্রে? বিষয় হচ্ছে যে এখানে যে সমস্ত ব্যাংকগুলো বলে যে তাদের শরিয়া উইং আছে, সেটি সোনালী ব্যাংক হোক বা জনতা হোক বা অন্য যে কোনো XYZ যে কোনো ব্যাংক হতে পারে, তাদের এর শরিয়ার অ্যাপ্লিকেশন তথা শরিয়ার যে এটার যে ইনভেস্টের ক্ষেত্রে বা এদের বিনিয়োগ পদ্ধতি, তারপরে লেনদেনের ক্ষেত্রে বা তাদের ব্যাংকিং যে মানে হচ্ছে মানুষের সাথে এই এলসি করা সহ যে সমস্ত ব্যাপারগুলো আছে, সবগুলো ব্যাপারে ইসলামী শরিয়া উইং যারা আছে তাদের মনিটরিং কি আসলে কমপ্লিট কিনা, এবং এটা কমপ্লিট শরিয়া ভিত্তিক কিনা, নাকি আসলে এই আংশিক শরিয়া ভিত্তিক দিয়ে মূলত সাধারণ মানুষের সেন্টিমেন্ট যেহেতু ইসলামিক ব্যাংকিংয়ের দিকে আছে সেজন্য বলা হলো ইসলামিক ব্যাংকিং উইং শাখা বা ইসলামিক ব্যাংকিং উইং। তো এটি কিন্তু আমরা এই জন্য অনুমান ভিত্তিক না বলি, যদি তাদের সেটা পরিপূর্ণ থাকে তাহলে এখানে কোনো দোষণীয় হবে না। যদি তাদের শরিয়া ব্যাংকিং আলাদা থাকে এবং সেটা শরিয়া বোর্ড সুপারভাইজ করে, আর যেখানে স্পষ্টভাবে বলা আছে যে কোনো একটা ইসলামিক ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান বলছে যে আমরা শতভাগ চেষ্টা করি, সেখানেই তো যাওয়া উচিত, এই সন্দেহের মুক্ত জায়গা থেকে দূরে থাকা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই। দা ইউরিবুকা ইলামা ইউরিবুকা, একটা বক্তব্য এমন রয়েছে যে যেটি তুমি সন্দেহযুক্ত জিনিসকে ছেড়ে দাও, সেটিকে গ্রহণ করো যেটি সন্দেহযুক্ত নয়। এই সূত্রের ভিত্তিতে বা এই নীতিমালার ভিত্তিতে যারা পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিংয়ের কথা বলে তাদের তার মধ্যেই রাখা উচিত, বরং এই সন্দেহে জড়িয়ে থাকা ঠিক হবে না। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন।
বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। মোহতারাম, আমরা আলোচনায় ছিলাম এর আগে দর্শকের প্রশ্ন নিয়ে ইসলামী ব্যাংকের অন্যান্য বিষয়। তো এক্ষেত্রে আরেকটু কথা বলা দরকার যে যখন মানুষ ইসলামী ব্যাংকে রাখতে চায়, কেউ কেউ হয়তো প্রশ্ন তুলেন যে ইসলামী ব্যাংকও তো হুবহু শরিয়া মোতাবেক চলতে পারে না, কারণ তারা বাংলাদেশ ব্যাংকের কাছে দায়বদ্ধ। আসলে এর জবাব কি? জবাব হচ্ছে, যাদের পূর্ণাঙ্গ শরিয়া বোর্ড আছে এবং এই শরিয়া বোর্ড সরাসরি তাদের সমস্ত লেনদেন বিনিয়োগগুলোকে রিভাইজ করেন তথা সুপারভাইজ করেন, এরকম যদি হয় তাহলে এই দায় তখন আর গ্রাহকের হাতে থাকে না। তারা যদি এই মর্মে নিশ্চয়তা দেন যে আমাদের সামগ্রিক লেনদেন পদ্ধতি আমরা ইসলামিক পদ্ধতির মাধ্যমে করে থাকি, পূর্ণাঙ্গ শরিয়া বোর্ড রয়েছে, তাহলে তখন আর দায় আমাদের কাছে থাকে না, তখন দায়টা তাদের হাতেই চলে যায়। সেক্ষেত্রে বিকল্প যেহেতু কোনো ব্যবস্থাপনা আমাদের হাতে নেই আর আমরা ব্যাংকের দ্বারস্থ হওয়াই লাগছে, যদিও এই ব্যাংক পদ্ধতিটা মুসলিমদের আবিষ্কার করা কোনো পদ্ধতি নয়, যদিও এখন মুসলিমদের বিকল্প বিশ্ব ব্যাংক বা বিকল্প ব্যবস্থাপনা হওয়া উচিত, থাকা উচিত। সেই হিসেবে আমরা বিকল্প পন্থা না পাওয়া পর্যন্ত এই পন্থার মধ্যে থাকাই কল্যাণকর এবং এটি বৈধ পন্থা। এবং আমাদের জন্য তাহলে যারা বলছেন যে ইসলামী শরিয়া মোতাবেক তাদের কার্যক্রম পরিচালনা করেন, তাদের কাছেই লেনদেন করা আমাদের জন্য যুক্তিযুক্ত বা মুসলিমদের জন্য যুক্তিযুক্ত। জি জি। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে, আমি কি একজন বোনকে বলেছিলাম যে ওনার কিছু আর্থিক সমস্যা ছিল, তো উনি যেটা বলেছিলেন যে ওনার কিছু টাকার প্রয়োজন। আমি বললাম যে ঠিক আছে, ওনাকে আমি টাকাটা দেবো। বাট যখন আমি চাচ্ছিলাম টাকাটা দেবো, কিন্তু ওনার তখন টাকা ম্যানেজ হয়ে গিয়েছিল, তখন আমি বললাম যে ঠিক আছে, আমি তোমাকে এই অ্যামাউন্টটা করে দেবো। এখন ওনার প্রয়োজন হচ্ছে, বাট আমার কাছে ততটা টাকা নাই। এখন আমার প্রশ্ন যেটা হচ্ছে, আমি যে ওনাকে এই টাকাটা দিতে পারছি না, সেই ক্ষেত্রে কি এটা কোনো ঋণ না, উনি হচ্ছে গিয়ে এক ধরনের ছাত্রা বলতে গেলে। জি। তো আমি যে এই মুহূর্তে ওনাকে টাকাটা দিতে পারছি না, সেই ক্ষেত্রে কি আমার কোনো গুনাহ হচ্ছে? আর 2 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, যখন আমার কোনো সামর্থ্য হবে, আমি কি টাকাটাকে অন্য কাউকে দিতে পারবো নাকি এই বোনকেই আমার দিতে হবে? কারণ উনি কিন্তু শারীরিকভাবে সক্ষম একজন মানুষ, উনি হচ্ছে চাইলে চাকরি করে খেতে পারবে বা এই ধরনের কিছু। আমি যদি ওনার চাইতে আর্থিকভাবে অসামর্থ্যবান কাউকে দেই, আমার মনে হয় টাকাটা একটু ভালো কাজে খরচ হবে। মানে এইটাকে আমি কি নিয়তটা চেঞ্জ করতে পারবো? নিয়ত বলতে মানে সেক্টরটাকে চেঞ্জ করতে পারবো? জি, আমরা 2টো প্রশ্ন পেয়েছি, আপনি থাকবেন আমাদের সাথে। মোহতারাম, প্রথম প্রশ্ন আমাদের বোন যেমনটি বললেন আর কি, তিনি যখন সহযোগিতা করতে চাইছিলেন তখন তার প্রয়োজন হয়নি, আবার যখন সে আবার আসলো তখন তার কাছে টাকা ছিল না, কিন্তু তিনি অদা করেছিলেন, এটা আসলে অদা করা জরুরি কিনা। এবং 2টি প্রশ্ন যদি একই বিষয়ের কাছাকাছি, আপনি দুটোকেই আমলে নেবেন। এবং দ্বিতীয়টা ছিল এমন যে তিনি যদি এর চাইতেও কাউকে সুবিধা বঞ্চিত থাকেন বা এর চাইতেও আরও গরিব থাকেন অথবা আর তার অভাব বেশি থাকে, এমন লোককে দিলে আগের লোককে না দিয়ে পরের লোককে যদি দেওয়া হয়, সেটি করতে পারেন কিনা? আমি প্রথমে এই বোনকে ধন্যবাদ জানাই যে বোন প্রশ্ন করেছেন যে বর্তমান এই মিথ্যার এই চরম মিথ্যার সয়লাভের সময় এই বোনের ভিতরে যে এতটুকু অনুভূতি তৈরি হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। উনি যে প্রশ্ন করেছেন যে প্রথমে যাকে দেওয়ার নিয়ত করেছিলেন, নিয়ত করবার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে দানের সওয়াব দান করেছেন। যখন কাউকে সহযোগিতা করবার নিয়ত করলেন, তিনি সহযোগিতা করতে পারেননি, নিয়ত করার কারণে তিনি সহযোগিতা করবার সওয়াব পেয়ে গিয়েছেন। দ্বিতীয় বিষয় থাকে, হাদিস সেটাই বলে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যখন উনি চাচ্ছিলেন তখন ওই বোনের প্রয়োজন হয়নি বা ওই ভাইয়ের প্রয়োজন হয়নি, আবার যখন উনি চাইলেন তখন ওনার আবার সামর্থ্য নেই, এতে কোনো অসুবিধা নেই, তখন আমি দিতে পারছি না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটি সেই ব্যক্তি সামর্থ্য রাখে না। তো এই সামর্থ্যের বাহিরে কোনো দায়িত্ব আল্লাহ তাআলা কার উপর চাপিয়ে দেন না। তখন সামর্থ্য ছিল না, সুতরাং তখন দিতে পারেননি। যখন নিয়ত করেছিলেন তখন ওনারও প্রয়োজন হয়নি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যখন দিতে উনি চাচ্ছেন বা ওনার যখন সামর্থ্য হয়ে গেলেন, যিনি দিতে চান এই বোনের, তখন ওনাকেই দিতে হবে, এটি মোটেই জরুরি নয়। এখন উনি চাইলে সুবিধা বঞ্চিত বা তুলনামূলক দরিদ্র যিনি হকদার, ওনার কোনো নিকটাত্মীয় থাকতে পারে, নিকটাত্মীয় তো বেশি হকদার, তাদেরকে দান করলে একদিকে আত্মীয়তা রক্ষার সওয়াব পাওয়া যায়, আবার দানের সওয়াবও পাওয়া যায়, এতে তার কোনো গুনাহ হবে না। এতে কিন্তু কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। জি। প্রিয় দর্শক কে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার 2টা প্রশ্ন। জি।
আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার নাকি আস্তাগফিরুল্লাহ হিসেবে পড়বো? আর হুজুর সাইদুল ইস্তিগফারের আগে কি কোনো আউযু বিসমিল্লাহ পড়া লাগবে নাকি? আচ্ছা, আর হুজুর আরেকটা প্রশ্ন, হুজুর মৃত মা বাবার নামে আস্তাগফিরুল্লাহ পড়লে কি আগে আমি যে আস্তাগফিরুল্লাহ পড়বো এটা কি নিয়ত করে নিব যে এটা আমি আমার মা বাবার নামে পড়তেছি? আচ্ছা, আপনার 3টি প্রশ্ন পেয়েছি। আপনি থাকুন আমাদের সাথে ইতিমধ্যে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শকে আছেন? জি, আমরা শুনেছি। পরবর্তী দর্শকে আছেন, যদি প্রশ্ন করেন। জি, আমরা 3টে প্রশ্ন পেয়েছি আমাদের বোনের। তিনি যে কথাটা বললেন যে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কথাগুলো বললেন আর কি, তো কিভাবে তিনি পড়বেন, আসলে কিভাবে পড়া উচিত? এখানে 2-3টি বিষয়কে উনি একসাথে সংযুক্ত করেছেন। জি, আমরা যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তো এতটুকু বললে ইস্তেগফারের হক আদায় হয়ে যায়। অথবা শুধু কোনো ব্যক্তি যদি বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা বলে আস্তাগফিরুল্লাহ, ছোট বাক্য বললেও অথবা বড় বাক্য, এভাবে তার ইস্তেগফারের হক আদায় হয়ে যায়। পরে যেগুলো যুক্ত করেছেন সেগুলো সব সময় আবশ্যক নয়, উনি ওনার সাধ্য মতন যুক্ত করবেন। অথবা তিনি যদি তার পক্ষে কষ্টকর হয়ে যায়, অথবা ধরুন মনে নেই, অথবা গুরুত্ব কম দিয়েছেন, শুধু আস্তাগফিরুল্লাহ বললেন, তাতেও অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন করেছেন যে সাইয়্যিদুল ইস্তিগফার এই আগে তাউজ তাসমিয়া পড়তে হবে কিনা? এ তো কোরআন শরীফের কোনো আয়াত না। সাইয়্যিদুল ইস্তিগফার এটি শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যে কোনো ব্যক্তি যদি সকালে বলে ফজরের পরে, তাহলে সন্ধ্যার মধ্যে তিনি যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করান। আর যদি মাগরিবের পরে সন্ধ্যায় পড়ে আর রাতের মধ্যে তিনি মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করান, এমনকি এসছে সে জান্নাতে যাবে বা এরকম কথা রয়েছে। সুতরাং এর আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াটা জরুরি নয়। জি, প্রিয় দর্শক কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, প্রিয় বোন, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে অথবা সেট থেকে দূরে গিয়ে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি জানতে চাইতেছি যে জমি রাখা, যে বন্দুকি জমি রাখা হয়, বন্দুকি জমি তো এটা জায়েজ না, কিন্তু যদি জমির মালিককে প্রতি বছর ফসল আবাদ করার জন্য আবাদ করা হয় এবং তার জন্য জমির মালিককে যদি কিছু কিছু টাকা দেওয়া হয়, সেই ক্ষেত্রে কি জায়েজ হবে? আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? জি, আরেকটা প্রশ্ন। জি, আমরা তো মহিলারা তো ইফতেকাফে যে মহিলারা বসে, এটা কি ঘরে বসার নিয়ম আছে? মসজিদে না যাইতে পারলে ঘরে বসতে পারবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ, জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, এর আগে আমাদেরকে যে প্রশ্ন করলেন যে এই যে আস্তাগফিরুল্লাহ তিনি যে নিয়তে পড়বেন, এটি তার বাবা মা বা আত্মীয়স্বজন কিংবা যারা মৃত্যুবরণ করেছেন তাদের নিয়ত করেই করবেন কিনা, আসলে এই তাওবা ইস্তিগফার করার নিয়মটা কি? কোরআনুল কারীমের বর্ণনা হচ্ছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে তিনি হচ্ছেন মহা ক্ষমাশীল। তো এরপরে এই ইস্তেগফারের কতগুলো পুরস্কারের কথা বর্ণনা করা হয়েছে। এক্ষেত্রে উনি যখন ইস্তেগফার করবেন, তখন ইস্তেগফার করবার পরে যদি দোয়া পিতামাতার জন্য করেন, তাহলে এই দোয়া পিতামাতার জন্য যথেষ্ট হবে। সুতরাং ইস্তেগফার করবার আগে আমি পিতামাতার পক্ষ থেকে ইস্তেগফার করছি এটা বলবার কোনো প্রয়োজন নেই, কারণ হলো তারা তো দুনিয়া থেকে চলে গিয়েছেন। ইস্তেগফার তো ব্যক্তি করবেন, মূলত ইস্তেগফার তো ব্যক্তি করবেন, আমি আমার জন্য ক্ষমা চাইবো, তাদের জন্য অন্য দোয়া করবেন। এখন তাদের জন্য তিনি দোয়া করতে পারেন, তাদের নামে ইস্তেগফার করতে হবে এটি জরুরি নয়, বরং তিনি ইস্তেগফার তার পক্ষ থেকে আল্লাহর কাছে করে তিনি তাদের জন্য দোয়া চাইবেন, তাতেই আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। অনলাইনে প্রশ্ন আছে, ইয়াসিন আরাফাত মুবিন আইডি থেকে প্রশ্ন করেছেন যে আমার মা স্ট্রোকজনিত কারণে হাত পা নড়াচড়া করতে পারে না, এই জন্য ওযু তায়াম্মুম করতে পারে না, এমনকি প্রস্রাব করার সময় ঠিকমতো তিনি পানি নিতে পারছেন না, কুলুপ ব্যবহার করতে পারছেন না, এমন অবস্থায় নামাজ আদায়ের জন্য আসলে করণীয়টা কি? এখন উনি যে অবস্থার মধ্যে আছেন, উনি হচ্ছেন আরজালিল ওমর, অর্থাৎ একদম অতিশয় বৃদ্ধার দিকে চলে গিয়েছে, অথবা অসুস্থতাজনিত কারণে এই পর্যায়ে এমন হয় যে আসলে খেয়ালই করতে পারছেন না, তার দুনিয়ার আসলে খেয়াল থাকে না। ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন যে আমি যাকে একেবারেই বৃদ্ধ বানাই তাকে কিছুটা কমতি করে দেই, সৃষ্টির ক্ষেত্রে তাকে কমায় দেই,
আবার সে শিশুদের মতো হয়ে যায়। তো চমৎকার একটা বিষয় কোরআনুল কারিমে এসেছে সূরা ইয়াসিনের আয়াত থেকেই। তাহলে এখানে এই যে মার কথা বলা হচ্ছে বা যে বৃদ্ধার কথা বলা হচ্ছে, উনি তো অসুস্থ হয়ে গিয়েছেন, ওনার এখনের ইবাদতগুলো ওনার সাধ্য মতনই উনি আদায় করবেন। মূলত কাউন্ট হবে প্রাপ্তবয়স্ক যখন ছিলেন, যখন সামর্থ্যবান ছিলেন তখনের আমলগুলোই কিন্তু মূলত কাউন্ট হবে। এখন উনি যতটুকু করছেন এটা উনি সামর্থ্যের মধ্যে থেকে যতটুকু পারেন ততটুকু করলেই আল্লাহ তাআলা এটা দেখবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ব্রেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ ইসলামী জীবনে জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। মোহতরম আমাদেরকে বোন প্রশ্ন করলেন যে বন্ধকি জমির ব্যাপারে। তিনি বলেছেন যে বন্ধক জায়েজ নেই, আসলে জমি বন্ধক কোন কোন শর্ত পূরণ করলে জায়েজ হতে পারে আপনি সেটাও বলবেন। সেই সাথে ফসলের জমির কথা তিনি বলেছেন, এটা কোনভাবে, এবং তিনি তাকে পরবর্তীতে ফসল চাষাবাদের জন্য আবার দিয়ে সেখানে অতিরিক্ত টাকা দেবেন কিনা, একটি বন্ধক উপায়টা কি আসলে? জমি বন্ধক এবং হচ্ছে কেরাউল আর্দ, জমি ভাড়া দেয়া, এটা দুইটি দৃষ্টিকোণ শরীয়তে। কেরাউল আর্দ যেটা আর কি, তথা কিতাবুল বইউতে যেটা আসছে ক্রয় বিক্রয় সংক্রান্ত অধ্যায়ে, যে জমি ভাড়া দেয়া, 1 বছরের জন্য আমি জমিটা আপনার কাছে ভাড়া দিলাম, এই টাকায় আপনি ফসল খাবেন, যেটাকে টাক বর্গা বা বিভিন্ন স্থানে এইভাবে বলে, 1 বছরের জন্য কাউকে দিয়ে দিয়া আপনি খান, আমাকে এই পরিমাণ টাকা দিবেন। সেক্ষেত্রে যদি তিনি ক্ষতির সম্মুখীন হন, যিনি জমিটা ভাড়া নিলেন, যে পরিমাণ টাকা মালিক জমির মালিককে দেওয়ার কথা সেই পরিমাণ ফসল তার হয়নি, সেক্ষেত্রে দুইজন সমন্বয় করে নেবেন যে আমার তো লস হয়েছে, আপনাকে তো এটা দেওয়ার কথা ছিল বা দেওয়ার বিষয় ছিল, তখন আমি কিছু কম দিতে পারি কিনা। তাহলে এটা কিন্তু জায়েজ সুরাত, কোনো পক্ষেই ক্ষতিগ্রস্ত হবে শরীয়ত এটা অনুমোদন দেয় না। দ্বিতীয় যে বিষয় সেটা হলো আর রাহান বা রহেন মারহুন, অর্থাৎ জমি বন্ধক দেওয়া। বন্ধকের ব্যাপারে উনি বলেছেন জমি বন্ধক দেওয়া বৈধ না। জমি বন্ধক দেওয়ার ক্ষেত্রে কতগুলো সুরাত আছে বা কতগুলো মানে কোন কোন অবস্থায় জমির বন্ধক কি কোন কোন দিকে যেতে পারে। সেক্ষেত্রে কেউ বলেছেন, কোন ফকি তাদের বক্তব্য হলো জমি বন্ধক দেওয়া বৈধ হবে, তবে প্রতি বছর সেক্ষেত্রে কিছু টাকা কম নেওয়ার ব্যাপার থাকবে। অর্থাৎ যিনি জমির মালিক তিনি তো জমি বন্ধক মানে হলো তার থেকে কিছু টাকা নিয়ে নিয়েছেন, নেওয়ার পরে এবার আপনি এটা ভোগ করতে থাকেন। এখন সেক্ষেত্রে আদৌ উনি কি এটা ভোগ করতে পারছেন, নাকি উনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন, না প্রফিটের সম্মুখীন হচ্ছেন, কোন অবস্থায় হচ্ছেন, এই দিক বিবেচনা করে কেউ বলেছেন প্রতি বছর কিছু এখান থেকে ড্যামারেজ দিতে হবে। কিছু টাকা ওই যে টাকার শর্ত করা হয়েছে তার থেকে কিছু টাকা কি করবে, মানে কমাতে হবে। সেক্ষেত্রে তাহলে এটা জায়েজ হবে বলে কেউ এটা বলেছেন। কিন্তু এই মাসালা এই খুব সংক্ষেপে এটা বলা উচিত নয়, এর ভিতরে অনেকগুলো বিষয় রয়েছে। আমি বলবো যে বোন প্রশ্ন করেছেন, এটি স্থানীয় কোনো ভালো আলেমের কাছ থেকে বিস্তারিত জেনে নিয়ে তারপরে এই পদক্ষেপ নেওয়া উচিত। জি তারা একটা প্রশ্ন ছিল এরকম যে ইতিকাফ করার কথা, নারীরা কোথায় ইতিকাফ করবেন, ঘরে নাকি মসজিদে? নারীদের ইতিকাফের স্থান তো হচ্ছে ঘর, তিনি যেখানে থাকেন এই বাসস্থানে তিনি একটি জায়গা নির্দিষ্ট করে নেবেন, এই জায়গায় তিনি ইতিকাফের জন্য পরিবেশ করে সেখানে ইতিকাফ করবেন। জি ইনশাআল্লাহ তাআলা। অনলাইনে প্রশ্ন করেছেন রোজি এই আইডি থেকে, তিনি বলছেন আমার 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে অতিরিক্ত জ্বর আসলে ঔষধ খাওয়ার পাশাপাশি অন্য কোনো দোয়া কি আছে যেটা পড়লে জ্বর তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারে? যে কোনো অসুস্থতার ক্ষেত্রেই তো, যে কোনো জ্বরই তো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা একটা পরীক্ষা, বা যে কোনো অসুস্থতা সেই হিসেবে তিনি সহজ যদি আমরা বলি তাহলে তিনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, দোয়া ইউনুস পড়তে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অথবা এর সাথে আরও কিছু দোয়া আছে যেমন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারেন। বিপদের সময় যে দোয়াগুলো আছে সেগুলো তিনি পড়তে পারেন। অথবা রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমি রোগে আক্রান্ত হয়েছি, তুমি হচ্ছে মহাক্ষমাশীল। আইয়ুব আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, উনি ওনার সুবিধা মতন যে কোনো দোয়াই আল্লাহর কাছে করতে পারবেন, এবং যে কোনো সূরা ফাতিহা, বিশেষ করে আলহামদুলিল্লাহ সূরা ফালাক নাস পড়ে তিনি তার শরীর মাসে করে দিতে পারেন। জি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে কারো রক্ত নিলে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কাউকে রক্ত দিয়ে হেল্প করেন, তিনি যদি রক্ত গ্রহণ করেন তার থেকে, তাহলে সেই ব্যক্তির কাছে কি সারা জীবনই ঋণী হয়ে থাকছি? আর এভাবে ঋণী হয়ে থাকলে তার থেকে ঋণ মুক্ত হওয়ার উপায়টা কি? বিষয় হচ্ছে যে এই রক্তের মালিক তো ব্যক্তি না, আমার শরীরের বা আমাদের শরীরের কোনো অঙ্গের মালিকই তো আমরা না। আমাদের শরীরের গোটা শরীরের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, উনি ওনার মালিকানায়। আমি তো আছি, আমার বলতে তো আমি কিছু না, আমি তো আমার প্রাণ নাই, আমার শরীরটা লাশ হয়ে গেছে। সুতরাং আমার শরীরের কোনো অঙ্গের মালিকই কিন্তু আমি না। কিন্তু
পরবর্তী সময় যেহেতু রক্ত প্রতি 3 মাস পর পর ব্যক্তির নষ্ট হয়ে যায়, সেই জন্য চিকিৎসা বিজ্ঞানের এই কথার প্রেক্ষিতে ওলামা ইকরাম বলেছেন রক্ত দেওয়ায় কোনো অসুবিধা নাই। কিন্তু এই রক্তটা দিচ্ছেন, রক্তের মালিক তো উনি না, রক্তের মালিক তো আল্লাহ। সুতরাং উনি যেটা দিচ্ছেন না, ঋণ থাকার কোনো যুক্তি নেই। উনি উপকার করেছেন, আল্লাহ তাআলার জন্য সওয়াব পাবেন, উপকারে তিনি সওয়াব ইনশাআল্লাহ পাবেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন যদি আমরা পাই তাহলে ভালো হয়। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, নামাজের ভিতরে যদি কান্না আসে নামাজ ভেঙে যাবে কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে, আমি 7 থেকে 8 বছর বা 10 বছর বয়সে একজনের একটা ক্ষতি করছিলাম। ক্ষতির বলতে মানে একজনের কিছু টাকা নিয়েছিলাম 8-10 বছর বয়সে। এখন আমার বয়স 40 বছর। এত আমি এই টাকাটা আমার কোনো কি করে টাকাটা আমি ঋণ শোধ করবো, আমার শোধ করার দরকার কিনা এটা আমি জানতে চাই। 7 থেকে 8 বছর বয়সের ভিতরে কাজটা ফেরত দেওয়া দরকার কিনা, কি করে এই টাকাটা আমি শোধ দেবো নাকি দেওয়া যা লাগবে কি লাগবো না, 8-10 বছর বয়সের কথা এগুলো আর কি। আচ্ছা, আমি হয়তো নামাজ কালাম পড়ি, আল্লাহ ভিতরে হিদায়াত দিয়েছে, তাই এরা প্রসঙ্গে জানতে চাইছি। আপনি থাকুন, আমরা শেষ পর্যন্ত চলে এসেছি সময়ের, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, এই যে নামাজের মধ্যে কান্না করা যায় কিনা, বা আসলে কান্না আসলে করণীয় কি? তেলাওয়াতের সময় যদি তার কান্না আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন তখন তার বুকের ভিতরে গোঙাড়ির মতন তথা একটা মনে হতো গম্ভীর একটা আওয়াজ হচ্ছে, তথা কোনো কোনো হাদিসে আছে পানি জাল দিলে যেভাবে আওয়াজ হয় বকবক, মানে ঠিক তেমন একটা আওয়াজ হতো, তথা উনি কান্নাকাটি করতেন। সুতরাং সলাতে কান্না আসাটা মোটেই অস্বাভাবিক নয়, এটি স্বাভাবিক। যদি কোনো ব্যক্তির আসে তাতে নামাজ ভঙ্গ হবে না। জি, পরের প্রশ্ন ছিল যে উনি ছোট সময়ে কিছু টাকা কারো থেকে নিয়েছিলেন হয়তোবা, এখন সেটা দেয়া লাগবে কিনা, আসার দেওয়ার পদ্ধতিটা কি? বিষয় হচ্ছে উনি যদি দিতেই চান, যখন যে বয়সের কথা বলেছেন তখন ওনার উপরে শরীয়ত কিন্তু আবশ্যক ছিল না, তখন তিনি তার উপরে হয়তো শরীয়তের বিধানগুলো আবশ্যক, যেহেতু লেনদেনের ক্ষেত্রে মাসালা ভিন্ন। যেমন নাবালক ব্যক্তিও কিন্তু জাকাত হলে তাকে জাকাত দিতে হবে, এটা কিন্তু মাসালা ওই ধরনের। সুতরাং এক্ষেত্রে উনি যদি দেওয়ার সুযোগ থাকে তাহলে দিবেন, যদি দেওয়ার সুযোগ থাকে তাকে। আর যদি তিনি লজ্জা পান যে না এই টাকা তাকে কীভাবে বলি, উনিও বলবে যে এই সময় নিচে আবার এখন এটা দেওয়া লাগে, তাহলে উনি চাইলে কিছু একটা কিনে সেই টাকা তাকে দিয়ে দিল, কোনো গিফট তাকে দিয়ে দিল যে এটা তোমাকে দিলাম, তারও মনে নাই, আবার ওনাকে বললেও একটা লজ্জার বিষয়। সুতরাং কোনো অন্যভাবেও এটা তিনি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি দেওয়ার সুযোগ না থাকে তাহলে তো আল্লাহর কাছে মাপ চাবেন। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যক্তি যদি সবার সামনে ন্যায় অন্যায় কথা বলে, আর সেই কথা যদি আমরা তার আড়ালে বলে থাকি বা তার সামনে বলে থাকি, তাহলে কি গীবত হবে? প্রশ্নটা কখন তিনি যেটা বললেন আর কি, সবার সামনে ন্যায় অন্যায় কথা বলেন, মানে সামনে বলে ফেলেন, কিন্তু সেই কথাগুলো যদি আবার পরবর্তী তিনি তার আড়ালে বলেন। ও আচ্ছা, কোনো ব্যক্তি কারো সামনে যদি বলেন, সামনে তো বলেই দিয়েছেন, সেক্ষেত্রে তাকে সংশোধনের জন্য নিশ্চয় বলেছেন। আবার সেই কথাটা আড়ালে বলবার তো তখন আর প্রয়োজন নেই, কথা তো সামনে হয়েই গিয়েছে। এখন যদি কোনো কারণে এমন হয় যে সামনে বলার পরেও তার মধ্যে কোনো হিদায়াত জ্ঞান আসেনি, কোনো পরিবর্তন হয়নি, সেক্ষেত্রেই ওটি করা যাবে তাকে সংশোধনের নিয়তে। অন্য কারো মাধ্যমে তাকে করতে চাচ্ছি, সামনে বলার পরেও তার হুঁশ ফিরে নেই, কী করবো? তাহলে অন্য কোনো শক্তি বা অন্য কোনো ব্যক্তি, যে ব্যক্তি বললে উনি কথাটা মানবেন, তাকে দিয়ে বলানো যেতে পারে। জি, শুকরিয়া। আমরা যে টপিকে ছিলাম গীবত চর্চার ভয়াবহতা, আসলে এখান থেকে বাঁচার উপায়টা কি? গীবত থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে কোনো ব্যক্তি তার নিজকে নিয়ে আত্মপর্যালোচনা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পরামর্শ দিয়েছিলেন যে তোমার নিজের দোষ যেন অন্য ব্যক্তির দোষ চর্চা থেকে নিরুৎসাহিত করে। কোনো ব্যক্তি যখন আল-কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে নিজকে পর্যালোচনা করতে জানে। আমি যখন আরেকজনের পিছনে লেগে আছি, আমার তো কত দোষ আছে, সেগুলো যদি কোনো ব্যক্তি নিজে অনুসন্ধান করেন তাহলে তিনি দোষ থেকে, এই অন্যায় থেকে বাঁচাটা তার জন্য সহজ। দ্বিতীয় হচ্ছে তিনি মহৎ ব্যক্তিদের প্রতি দৃষ্টি দিবেন। মহৎ ব্যক্তি বলতে এই পৃথিবীতে যারা গীবত না করে, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ যারা অনেক সেরা মানুষ ছিলেন, সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, পৃথিবীর সেরা মানুষ, সালাফদের জীবনী অনুসরণ করবেন। সালাফদের জীবনী, সেই জীবনীগুলো দেখলে দেখা যাবে যে তারা কিভাবে চলতেন, তাদের জীবনে অনুসরণ করা। সর্বশেষ সর্বব্যাপারী কথা হলো যে কোনো একজন ব্যক্তি তাওবার উপরে থাকা, যে না আমি আসলে গুনাহ করে ফেলেছি, তাওবা করার মানসিকতা রাখা সার্বক্ষণিক। আল্লাহ তাআলা যেন আমাকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন। মূল্যবান কিছু তথ্য আপনার থেকে জানলাম, জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহু ফিকুম, আপনারা এই সুযোগ করে দেওয়ার জন্য।
প্রিয় দর্শক, আমরা গীবতের যতগুলো বিষয় নিয়ে আজকে কথা বলেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমল করবার তৌফিক দান করুন। সেই সাথে আপনারা যা শুনলেন, আপনাদেরকেও এই বিষয়গুলো যা করণীয় আছে করবার, যা বর্জনীয় আছে তা বর্জন করবার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।